আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে। ওয়া ইন্না লামুসিউন, আমি সম্প্রসারণকারী। লামুসিউনের অনুবাদ কেউ কেউ করেছেন আমি শক্তিশালী, মানে আল্লাহ শক্তিশালী। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন, বিআইদিন অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন বিকুওয়াহ, আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি। ওয়া ইন্না লামুসিউনের তাফসিরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়া ইন্না লামুসিউনের অর্থ হলো ওয়া ইন্না লামুসিউনা ফির রিজকি বিল মাতর, আমি আল্লাহ যে আকাশ নির্মাণ করেছি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদেরকে প্রচুর রিজিকের ব্যবস্থা করে দিই। ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি লামুসিউনের তাফসীর করেছেন ইন্না লামুসিউনাস সামা, আমি আল্লাহ আসমানকে সম্প্রসারণকারী। আরেক দল মুফাসসিরিন কেরাম এটার তাফসীর করেছেন ইন্না লামুসিউন অর্থাৎ ইন্না লাকাদিরুনা আলাল ইত্তিসা কা ইত্তিসাইস সামা, আসমানকে আমি যেইভাবে সম্প্রসারণ করেছি আমি আল্লাহ লাকাদিরুনা আলাল ইত্তিসা আকসার মিন ইত্তিসাইস সামা, তোমরা যে আসমান দেখো এই আসমান যত প্রশস্ত দেখো এর চাইতেও আরো প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ ক্ষমতা রাখি। এটা হলো লামুসিউনের আরেকটা তাফসীর। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন ইন্না লামুসিউনা এই ইন্না লাকাদিরুনা বিখালকি সামাইন বিমিসলিহা, যে আসমানটা তোমরা তাকায় দেখতেছ এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম, আমার কাছে কোনো ব্যাপার না, আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি। তাহলে আসমান বানিয়েছেন কে? আল্লাহ। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। এই হলো আমাদের উপরে যে আসমান, এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ বলেন ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ছাদ পাইলাম, এখন দরকার বিছানা। আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছাই। বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না। তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম। এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়াল আরদ ফারাশনাহা জাআলনাহা ফিরাশান লিল মাখলুকাত, আমি জমিনকে বিছানা বানিয়েছি, যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানাইছি। তাহলে আসমান জমিন, বলেন আসমান জমিন, এটা হলো জোড়া জোড়া, বলেন কি বললাম? জোড়ায় জোড়ায়। আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন, একটার বিপরীতে আরেকটা। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম। আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি, একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে? সামাউন ওয়া আরদুন, আসমান এবং জমিন, এটা জোড়ায় জোড়ায়। মুফাসসিরিনে কেরাম বলেন জামিউল মাখলুকাত আজওয়াজুন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে। ওয়ালাইলুন ওয়া নাহারুন, দিন এবং রাত, ওয়া শামসুন ওয়া কমারুন, সূর্য এবং চন্দ্র, এগুলা সব জোড়ায় জোড়ায়। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া বাররুন ওয়া বাহরুন, জল স্থল জোড়ায় জোড়ায়, একটা স্থল ভাগ আর একটা জল ভাগ, একটা আরেকটার বিপরীত। ওয়া দিয়াউন ওয়া যালামুন, আলো অন্ধকার, একটা আরেকটার বিপরীত, জোড়ায় জোড়ায়। ওয়া শাকাউন ওয়া সাআদাতুন, হতভাগা আর দুর্ভাগ্য, আরেকটা হলো সৌভাগ্য, এই দুইটা জোড়ায় জোড়ায়। একটা হতভাগা আর একটা সৌভাগ্য, দুইটা জোড়ায়, একটা বিপরীত আর একটা। তো আল্লাহ বলেন এইভাবে জিন, ইনসান আর হলো যুকুর ওয়া ইনাস, একদল নারী আর একদল পুরুষ, একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা, আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম, এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করে নিলাম, মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন, তারপর কি করবা? যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে? জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানের বিপরীতে জমিন যেমন, জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? অতএব ইবাদত কার করব? তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ। যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও। ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা। আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ। লা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ কয়জন? একজন। এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে
এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল। চিল্লা বলি নাউজুবিল্লাহ। নবী আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে। এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে, বলে কিনা এরকম কথা বলে না, আমার আব্বা কি ভুল করছে, আমার আম্মা কি ভুল করছে, এরকম যদি ভুল ধরায় দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে। ভুল যদি 14 গোষ্ঠী করে, ভুল তো ভুলই, ভুল 14 গোষ্ঠী করলে কি হবে? সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী। বলেন কোন নবী? ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে, আচ্ছা আপনারা যাদের সামনে মাথা ঝুঁকান এরা তো লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না, এদের সামনে মাথা ঝুঁকান কেন? তো তারা জবাব দিত কি? বাপেও জবাব দিছে, 14 গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে, আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি। এবার ইব্রাহিম নবী জবাব দিলেন, উফিন লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক আফসোস তোমাদের জন্য, আর তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া, যার পূজা করো তাদের জন্য আফসোস। এগুলা বইলা বলতেছে আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি বেআকল? তোমরা কি বুঝো না কিছু? ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি, ইব্রাহিম নবী বললেন লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, কি বলতেছে দেখেন, তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন, তোমরা সব পথভ্রষ্ট, তোমরাও ভুল করছো, তোমরাও পথভ্রষ্ট, বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করছে তারাও পথভ্রষ্ট। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে, আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। আব্বা আম্মা এটা করছে, তা আপনি ভুল করলে তো ভুলই, সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক, ভুল ভুল। এটা কেন বললাম? ওই পরের আয়াতটা বলার জন্য, ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়াসাউ বিহি। আচ্ছা এরা যে নবীদেরকে জাদুকর আর পাগল বলে, এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি? যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছে, আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে, আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি, তোরাও পাগল বলবি? পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর? আল্লাহ বলতেছেন না, আসলে কেউ ওসিয়ত করে নাই, বরং বালহুম কওমুন তাগুন, এরা সবাই নাফরমান জাতি, ওসিয়তের দরকার নাই। প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, এটা কোনো ওসিয়ত না, বংশীয় কোনো ওসিয়ত না। এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান, মুখ ফিরিয়ে নেন। ফামা আনতা বিমালুম, আপনি তো দাওয়াত দিয়েছেন, আপনি তিরস্কৃত হবেন না, আপনি নিন্দিত হবেন না, আপনাকে নিন্দা করা হবে না, আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি ওয়াজ করতে থাকেন, উপদেশ দিতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ মুমিনদের উপকারে আসে, উপদেশ মুমিনদের উপকারে আসে। এই যে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে, এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা 10 বার শুনছেন, 20 বার শুনছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন, বারবার, এতে মুমিনের উপকার হবে। দাওয়াত ও তাবলীগে কি কয়, প্রতিদিনই কি কইতেছে, 6 জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে। প্রথম 3 দিন গেছে মোটামুটি, আবার গেছে 10 দিন মোটামুটি, আবার 40 দিন গেছে, এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে, আবার আপনার 4 মাস গেছে, এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে। তাহলে একই কথা তো ডেলি শুনতেছে।
তো পরিবর্তন হয়ে গেছে। ওয়াদাক্কির, উপদেশ দেন, বারবার মুমিনকে উপদেশ দেন, জানা কথা বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমানের কথা জানাইলাম, জমিনের কথা জানাইলাম, আসমান তোমাদের ছাদ, জমিন তোমাদের বিছানা। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে, জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে, এগুলা বিছানাটা বানাইছে কে? ছাদটা বানাইছে কে? তো ইবাদত কার করব? এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলা, আমার সাথে একটু বলেন। প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে ইবাদত 5 প্রকার। অথবা এইভাবে বলেন, আমরা সাধারণত 5 পদ্ধতিতে ইবাদত করি। একটু বলেন। 1, অন্তর দিয়ে ইবাদত। 2, মুখ দিয়ে ইবাদত। 3, শরীর দিয়ে ইবাদত। 4, সম্পদ দিয়ে ইবাদত। 5, শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত। এবার সুন্দর বাংলায় বলি, বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার বলেন আত্মিক ইবাদত। আত্মিক মানে অন্তর দিয়ে, আত্মিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। 3, দৈহিক ইবাদত। 4, আর্থিক ইবাদত। 5, দৈহিক এবং আর্থিক ইবাদত। দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন। তাহলে মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? আল্লাহ করে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত কয় মাধ্যমে করি? 1 নাম্বার অন্তর দিয়ে, আত্মিক ইবাদত। খুব মন দেন। আত্মিক ইবাদত সাধারণত আপনার মৌলিকভাবে 5 প্রকার। বলেন আত্মিক ইবাদত কয় প্রকার? মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার আত্মিক। এই আত্মিক ইবাদত আবার কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। বলেন কি? নিয়ত যতবার করি এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে। এগুলো 1 নাম্বার আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার বলেন ফিকির করা। কি করা? ফিকির করা, এটাও আত্মিক ইবাদত। ফিকির করা এটা কি ইবাদত? আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার। ওয়াকির সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন। তাহলে 1 নাম্বার গেল নিয়ত। 2 নাম্বার ফিকির, অন্তরে ভালো জিনিসের ফিকির করা। 3 নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর। বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো, এটা আত্মিক ইবাদত। অন্তরে ঢুকানো।
24 পারা শুরু পৃষ্ঠা সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সত্য নিয়ে এসেছে, ওয়া সাদ্দাকা বিহি, সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন, আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি, তারাই আল্লাহকে ভয় করে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে, সত্য দ্বারা উদ্দেশ্য ঈমান, আর ঈমানকে অন্তরে লালন করা। কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা। এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে এটা বিশ্বাস করা। আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না, অন্তরে ইয়াকিন ঢুকানো এই সত্য। এটা হলো আত্মিক ইবাদত। এইগুলো আত্মিক ইবাদতের তৃতীয় প্রকার। আত্মিক ইবাদত চতুর্থ, বলেন ইখলাস। কি বলেন তো? ইখলাস। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা, রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরালাম আমার চেহারাকে, ওই সত্তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম। আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইখলাস। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 1 নম্বর, ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নম্বর, ওয়ান নসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নম্বর, ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল। হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। সহিহ বুখারীর ৭৫০১ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি। দেখেন ইখলাস ওয়ালা নিয়ত করলে কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশতারা এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা, আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল নামায় একটা গুনাহ লিখবা। ওয়াইন তারাকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। তাহলে দেখেন কি বলতেছে এখানে, ইখলাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই, খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে, কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই। আল্লাহ বলে গুনাহ লেখো না, কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখো। এবার আল্লাহ বলেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে,
ফালাম ইয়ামালহা, আর যদি কাজটা না করে, ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ বলেন ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে, ফাকতুবুহা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দিবেন। এটা হলো আপনি ইখলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, এটার লাভ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে, এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। সহিহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, এক যুদ্ধে নবী ছিলেন। যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'না ফি হাবাসাহুমুল উজ। নবীজি বলেন, মদিনায় একদল লোক আছে আমাদের পিছনে, যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই। এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি, আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি, মদিনার ওই মানুষগুলাও আমাদের সওয়াবে অংশীদার হবে। কেন হবে? কয় তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। হাবাসাহুমুল উজরু, ওজর তাদেরকে আটকায়া দিছে, এই কারণে তারা আসতে পারে নাই। যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই সওয়াবগুলা পেলাম, এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবেন। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। সামান্য পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ঈমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। কোন ব্যক্তির অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, গম গম ধানের বিপরীতে গম গম, এই গম পরিমাণ ঈমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, ওই সামান্য ঈমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। কারণ অন্তরে যদি অনুপরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস। বলেন কি? ইখলাস। ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনেন, ইখলাসের 4 উপকার। যে কোনো ইবাদত ইখলাসের সাথে করবেন, উপকার কয়টা? 4টা। আগে বলেন, বলেন আমল কবুল হয়। 2, সওয়াব পাওয়া যায়। 3, ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয়। 4, ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায় দেয়। এই 4টা উপকার ইখলাসের। 1 নাম্বার, আমল কবুল হয়। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বতুগিয়া বিহি ওয়াজহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে। আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না। 2 নাম্বার, ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি তাকে বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। নবী বলেন, তুমি যেই কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য, যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে 2 নাম্বার, ইখলাসের সাথে কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার, ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানায় দেয়। একটা কিতাব আছে নাম জামিউল উলুম ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহু নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যা। অনেক ছোট ছোট কাজ, ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসওয়ালা নিয়তের কারণে ওই ছোট ছোট কাজটাও বড় হয়ে যায়। ছোট ছোট কাজটাকে বিশুদ্ধ নিয়ত বড় বানায় দেয়। আবার বড় বড় কাজ বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে এই বড় কাজটা ছোট হয়ে যায়। বড় কাজটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়, নিয়ত না থাকার কারণে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো, নিয়ত যদি শুদ্ধ থাকার ইখলাস থাকে অন্তরে, ছোট কাজটাও আল্লাহ বড় বানায় দেয়। 4 নাম্বার, পাপ মোচন হয়। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা আপনারা শুনছেন অনেকবার, ছোটবেলা থেকেই শুনছেন, এক মহিলা কুকুরে পানি পান করায় জান্নাত পাইছে, শুনছেন না? এটাই হাদিসে আছে। বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে চারদিকে ঘুরতেছে। ওই কুকুরের অবস্থা এমন হলো, কাদা ইয়াকতুলহুল আতশু, পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের। ফারাতহু বাগিয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, নিজের পায়ের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজায়া ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এলো ইখলাসের চতুর্থ উপকার, পাপ মোচন হয়। তাহলে অন্তরের ইবাদত গেল, এটা গেল 4 নাম্বার আত্মিক ইবাদত। 5, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন। আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন। সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাইতেছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই, মাশাআল্লাহ শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য। এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে, আর কয় কোনো সমস্যা নেই। তা আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে,
কসম আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন নি? আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? 5। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ। পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম। সহিহ বুখারী 26 নম্বর হাদিস আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল। নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও, আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি, আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন তিলাওয়াতুল কোরআন। বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে, আপনি তা তেলাওয়াত করেন। এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই। তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন, কোরআন একটু আওয়াজ করেও পড়া যায়? বলেন, আওয়াজ ছাড়াও পড়া যায়? তাহলে আওয়াজ করেও পড়া যায়, আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুই ভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ারে এটা মেঘের মতো দেখা যাইতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে, ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি। বুখারীতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা, আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে। আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে। উনি বলেন, ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে। নিচে আসতে আসতে মুসলিমের, বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম। মুসলিমের বর্ণনা আসছে তখন ওই মেঘটা আবার উপরে উঠে গেছে। আর বুখারীর বর্ণনায় হলো, ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজিরে বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে, আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে,
ছায়া দেওয়ার পর ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর, তাকে বললেন, আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি। এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর? কয় দেখি এটা উপরে চলে গেছে। কয় হা ইয়াবনা হুযাইর লাও ইয়াবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছে। আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, রাসূলের সাহাবীকে আল্লাহ দেখায় দিচ্ছে। এজন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে। প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত? মৌখিক। বলেন কি ইবাদত? মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা। দোয়া করাও কি ইবাদত? মৌখিক। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এভাবে চাইতেছেন, দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন। এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপে চুপেও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিচ্ছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যেই রব শুনে, যেই রব অতি নিকটে। কয় কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছি। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। চুপি সারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে, নিম্ন আওয়াজে, হালকা আওয়াজে দোয়া করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের ইবাদত নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন, জিকির করা। জিকির করা কি? মুখের ইবাদত। তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, বিনীতভাবে, ভয় ভীতি নিয়ে, অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো। আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায়, তখন হালকা কিছু সময়, আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল, একবার হইল আল্লাহরে স্মরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে, আপনার ইস্তেঞ্জার ব্যাগ হইছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবেন ওই সময় যে সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম কয়। মুখের এই জিকির, তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করবো তো ইনশাআল্লাহ আমরা। ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার, 3 নাম্বার দৈহিক। দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এই দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের ৭৭-৭৮ নম্বর আয়াত, ১৭ পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদারগণ রুকু করো। শরীর খরচ হয়নি? রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা? ওয়াসজুদু, সিজদা করো, নড়াচড়া হয় কিনা? ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শুনেন, 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসটা হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। তাহলে কি উপকার? আমলা সদরাকা ঘিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্য ভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো। আমলা সদরাকা ঘিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো, যথাসাধ্য চেষ্টা করে, তোমার অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এজন্য তো ইবাদত করে না। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আয়েশা বলবে নামাজ পড়ছেননি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? আলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে। আমগো কুমিল্লা আনিসুর রহমান আশা পিসাব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে আমার এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে। কয় এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়। আনিসুর রহমান আশরাফ হিসাবে একটা বয়ান আছে দেখবেন, যেখানে কয় হে হাসি কেমনে, এই 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 টাকা, সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? কয় এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকে শোনাইবেন, বন্ধুদেরকে কালকে শোনাইবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো একটু আমার ইবাদত করার জন্য। কতক্ষণ আর লাগে আল্লাহর ইবাদত করতে বলেন?
আল্লাহ কয় যদি এটা করো আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে, দেখবেন হুজুর সময় পাই না, আর কোয়েন না, সময়ই পাই না। আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব।